বাড়ির ঘটনা, যে ঘটনায় মনে আছে রাতে প্রায় 9 ঘন্টা আটকে রাখা হয়েছিল বিচারকদের, সেই ঘটনার তদন্ত ভার নেয় এনআইএ আজ চার্জশিট পেশ করছে। কি রয়েছে এই চার্জশিটে? মোথাবাড়ির সেই ঘটনা যখন এসআইআর এর কাজ চলছে এবং একদল বিক্ষুব্ধ মানুষ তারা সেখানে ক্ষোভ দেখাতে শুরু করেন, প্রায় 9 ঘন্টা আটকে রাখা হয় বিচারকদের। তাদের মধ্যে 3 জন মহিলাও ছিলেন। তাদের সেই আত্মচিৎকার, তারা যখন ভিডিও করছেন যে কি অবস্থায় রয়েছেন, সেই ঘটনার এনআইএ তদন্তে এনআইএর চার্জশিট আজ। আমার সঙ্গে অমিত রয়েছে সরাসরি। অমিত, কি থাকবে এই চার্জশিটের? কতজনের নাম থাকবে? তো প্রথমে তোমাকে জানিয়ে রাখবো যে মোথাবাড়ির যে মামলা, মোথাবাড়ির যে ঘটনা, অর্থাৎ এসআইআর পর্ব চলাকালীন যারা এসআইআর কাজের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ আমাদের জুডিশিয়াল অফিসাররা, তাদেরকে যে আটকে রাখা, দীর্ঘ সময় ধরে আটকে রাখা, তাদের গাড়িতে হামলা চালানো, তাদের ভীতি প্রদর্শন করার যে ঘটনা, সেই ঘটনায় 12টি মামলার তদন্ত করছে এনআইএ, যার মধ্যে আজ 2টি মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে চলেছে এনআইএ কর্তারা। এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। তোমাকে জানিয়ে রাখবো যে 12টি মামলা এনআইএ তদন্ত করছে, তার মধ্যে থেকে সপ্তাহ কয়েক আগে 3টি মামলাতে ইতিমধ্যে চার্জশিট দেওয়া হয়েছে এনআইএর তরফে, এবং আজকে 2টি মামলার ক্ষেত্রে চার্জশিট দিতে চলেছে এনআইএ। সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসারদেরকে আটকে রাখার ঘটনায় সেখানে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এই ঘটনার যারা পরিকল্পনা করেছিলেন বা এই ঘটনার নেপথ্যে ছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই চার্জশিট হতে চলেছে, এমনটা কিন্তু এনআইএ সূত্রে খবর। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এনআইএ তদন্ত হাতে নেওয়ার পর রাজ্য সরকার যে 49 জনকে গ্রেপ্তার করেছিল, পরবর্তী ক্ষেত্রে এনআইএ আরো 4 জনকে গ্রেপ্তার করে, তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তাদেরকে ইন্টারোগেশন করা, এবং পরবর্তী সময়ে আমরা দেখি সপ্তাহ 3 আগে 3টি মামলার ক্ষেত্রে তারা ইতিমধ্যে চার্জশিট ফাইল করেছে। সেখানে এই জুডিশিয়াল অফিসারদেরকে জোর করে আটকে রাখা, জুডিশিয়াল অফিসারদের উপরে হামলার যে ঘটনা, সেই ঘটনার কথাও কিন্তু উল্লেখ করা হয়েছিল। এবং একইভাবে আজকে আরো 2টি মামলা, যেখানে জাতীয় সড়ক অবরোধ করা, কিভাবে পরিকল্পনা করা হয়েছিল, কিভাবে সেখানে ক্যাম্প করে রাখা হয়েছিল, এবং কিভাবে গ্রামবাসীদেরকে ভুল বুঝিয়ে সেখানে একত্রিত করা এবং এই হামলার ঘটনা হয়। অর্থাৎ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআর যে কাজ চলছিল, সেই এসআইআর কাজে যারা নিযুক্ত ছিলেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা, তাদেরকে কিভাবে হেনস্থা করা যায়, তাদের উপর কিভাবে হামলা চালানো, তার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার ক্ষেত্রে এনআইএ আছে 2টি মামলার ক্ষেত্রে চার্জশিট দিতে চলেছে। পরিকল্পনা হয়েছিল, পিছন থেকে কারা মদত দিচ্ছিল, কারা সামনে ছিল, সক্রিয়ভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনা যখন ঘটছে টানা, তখন কারা যোগাযোগ রেখেছিল, কারা সমন্বয় রেখেছিল, এই পুরো বিষয়টাই তদন্ত করে দেখেছে এনআইএ। আগে 3টে এবং তারপর 3টি মামলার ক্ষেত্রে, এবং আজ আরো 2টি মামলার ক্ষেত্রে চার্জশিট দিচ্ছে এনআইএ। কি হয়েছিল মোথাবাড়িতে? কি হয়েছিল মোথাবাড়িতে যখন এসআইআর এর কাজ চলছে, সেই কাজ চলার সময় যখন বিচারকরা তারা কাজ করছেন, তখন সেখানে হঠাৎ হামলা করা হয়, তাদেরকে আটকে রাখা হয়, দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখানো হয়েছে, আটকে রাখা হয়েছে। আমরা সেই ছবি দেখেছিলাম। পরবর্তীতে তারা যখন বেরোচ্ছেন, গাড়ির পিছনে বাঁশ নিয়ে, রড নিয়ে তাড়া করা হয়েছে। তাদের সেই আত্মচিৎকার, সেই ভয় পাওয়া, সেই চেহারা, তাদের সেই গলা এখনো পর্যন্ত আমাদের মনে রয়েছে। এ হলো মোথাবাড়ির ঘটনা। আজ সকাল থেকে 3টি জায়গায় অ্যাকশন, 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনার অ্যাকশন অনেক আগেই হয়তো নেওয়া যেত, কিন্তু নেওয়া সম্ভব হয়নি। প্রথম ঘটনা, একের পর এক উস্কানিমূলক মন্তব্য। এরপর গতকাল শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী, তিনি বললেন এই ধরনের মন্তব্য এটাই শেষ। হুমায়ুন কবির যাতে আর এইরকম কোনো মন্তব্য না করতে পারেন, সেটা দেখার দায়িত্ব রাজ্য সরকারের। এবং তারপর দেখা গেল আজ পুলিশ নোটিশ নিয়ে হুমায়ুন কবিরের বাড়িতে 3রা জুলাই এবং 5ই জুলাইয়ের জন্য 2টি আলাদা অভিযোগ, সেই 2টি আলাদা এফআইআর এর কারণে তাকে হাজিরা দিতে হবে। তারই পাশাপাশি দেখা গেল কিনা আরও একটি অভিযোগ হয়েছে তার উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে। সেটা কোথায় না কৃষ্ণনগর আদালতে, নদিয়ার কৃষ্ণনগর আদালতে। এর পাশাপাশি দেখা গেল আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, তার স্বামীকে গ্রেপ্তার করেছে এনআইএ। যাবতীয় তথ্য নথি সব সংগ্রহ করে আজ তার বাড়িতে যায় এবং তাকে গ্রেপ্তার করে তুলে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ 2023 সালের ইস্টায় যখন রামনবমীর শোভাযাত্রা বেরোয়, সেই শোভাযাত্রায় হামলা চালানোর, অশান্তি পাকানোর অভিযোগ, প্রত্যক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাকে আজ গ্রেপ্তার করা হলো। এরই পাশাপাশি দেখা গেল মোথাবাড়ির ঘটনায় চার্জশিট, এনআইএর চার্জশিট। এর আগে 3টি মামলায় চার্জশিট দিয়েছে এনআইএ, এবং আজ আরও 2টি মামলায় চার্জশিট।